মাজারে সিজদা করা তো বহু দূরের কথা, মাজারে সিজদা করা তো বহু দূরের কথা। ওই যে নিমের গাছ চিনেন, নিমের খিল যদি কেউ একটা মাজারে দান করে তো তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত হারাম। দেখি কোন মায়ের বেটার ক্ষমতা আছে বলতে পারে জান্নাতে যাবে। যদি জান্নাতে যাওয়া লাগে তাকে এখন তওবা করে মৃত্যুবরণ করতে হবে। কি করে মৃত্যুবরণ করা লাগবে? তওবা করে। তওবাবিহীন অবস্থায় যদি মারা যায় জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। আল্লাহ তাআলা বলছেন, আদমের ছেলে মেয়ে শোনো, যে ব্যক্তি শিরক করে মারা যাবে, যে ব্যক্তি শিরক করে মারা যাবে, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। ওমাহুন নার, এবং তার থাকার জায়গাকে আমি জাহান্নাম করে দিলাম। ওমালিদ যালিমিনা মিন আনসার, এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে অত্যাচারীদের অন্তর্ভুক্ত করে দিলাম। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাচারীদেরকে কখনো সাহায্য করব না। তাই আল্লাহ তাআলা অত্যাচারীদেরকে কখনো সহযোগিতা করবেন না। সম্মানিত তিনি ভাই, বলছিলাম আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সাথে কাউকে বসিয়ে দিবেন না, শিরক করবেন না। 2, 3 ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে আদমের ছেলে মেয়ে, তোমরা যদি জান্নাতে যেতে চাও পিতা মাতার সাথে ভালো আচরণ করো, জান্নাতে আমি আল্লাহ তাআলা দিব। 4 প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। 5 ফকির মিসকিনদের সাথে ভালো আচরণ করো। 6 ইয়াতিমদের সাথে ভালো আচরণ করো। 7 অজারিজিল কুরবা, নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। 8 অজারিল জুনুব, দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। 9 অসাহিবি বিল জামবে, তোমার পথের পথিকের সাথে, তোমার পথের সাথীর সাথে ভালো আচরণ করো। একটু এখানে জরুরি কথা, অসাহিবি বিল জামবে, তোমার পথের সাথীর সাথে ভালো আচরণ করো। পথের সাথী মানে বুঝতে পারলেন না মনে হয়, আপনাকে একটু বুঝাই। মনে করেন আপনারা হরিশ্চন্দ্রপুর থেকে মালদা যাবেন, মালদা টাউন যেতে যেতে হরিশ্চন্দ্রপুর স্টেশনে চেপেছেন। 2 জন মানুষ একই সিটের পাশাপাশি বসেছেন, আপনি তাকে চেনেন না, ও আপনাকে চেনেন না। আপনাকে এখন তার সাথে কি আচরণ করা লাগবে? ভালো আচরণ করা লাগবে। তো যুবক, তোমাকে বলছি, তুমি একটা ব্র্যান্ডেড কাপড়ের জামা পরেছো, একবারে সাদা ধবধবে, আর একটা কালো কুচকুচে প্যান্ট পরেছো, খুব মানাচ্ছে তোমাকে, দেখতে খুব সুন্দর লাগছে। তো যিনি তোমার পাশে বসে আছে, বসতে গিয়ে এইভাবে পাটাকে তুলেছে, যেমনই সে জুতা পরেছিল, তোমার সাদা জামাতে একেবারে তোমার সাদা জামাকে নোংরা করে দিয়েছে জুতার জন্যে, জুতাতে তোমার সাদা জামা নোংরা হয়। তখন বলছে, বেটা দেখতে পান না আমি সাদা জামা পরেছি, দাঁত ভাঙিয়ে দেবো, দেখতে পান না আপনি ভালোভাবে চলতে পারেন না, এইভাবে বলে তুমি খুব বড় অপমান করলে। এখন তুমি জান্নাত যাও তো দেখি, এখন জান্নাত যাও। যুবকেরা করে না নাকি? সামান্য জামার কথা তো বললাম, আরে জুতাতে যদি পা লেগে যায় তবুও গালি দেওয়া লাগে, তাই না? জুতাতে যদি পা লেগে যায় তবুও গালি দেওয়া লাগে। আপনাদের এদিকের ঘটনা বলতে পারি না, বিহারে চলে যাবেন, ওই বিহারের দিকে দেখবেন একজন আর একজনের পায়ে যদি শুধু পাঁচা পেদা, তো কি যে ভাষায় গাল বলার নেই আর। গালি শুরু এখন শুনতেই আপনি যদি পারেন তবেই ঠিক, এত নোংরা ভাষায় গালি দেয়। তো এরা আসলে মুসলিম নয়, এরা নামধারী মুসলিম, এরা শুধু গোশত খাওয়া মুসলিম।